আসসালামু আলাইকুম। 34তম শব্দ শেখার ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের শব্দগুলো আমরা একটু দেখি। অ্যাসলিপ, ASLEEP, অ্যাসলিপ। খেয়াল করি, ASLEEP, অ্যাসলিপ। অ্যাসলিপ শব্দের অর্থ হচ্ছে ঘুমন্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আসপেক্ট, ASPET, আসপেক্ট অর্থ হচ্ছে চেহারা বা দৃষ্টিভঙ্গি, আকার, আকৃতি এরকম বোঝায় এটার অর্থ। তারপর হচ্ছে অ্যাসেস, ASSE, আবার ডাবল এস। অ্যাসেস অর্থ মূল্যায়ন করা। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট, ওই অ্যাসেসের সঙ্গে জাস্ট MENT লাগিয়ে দিলেই হবে, অ্যাসেসমেন্ট। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অর্থ নিয়োগ। তারপর হচ্ছে কালার, রং, সেটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে কালার্ড, এই যে কালার আছে এই কালারের সঙ্গে একটা ইডি যোগ করে দিলেই হবে, কালার্ড। এটা হচ্ছে রঙিন, প্রথমটা হচ্ছে রং, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে কলাম, কলাম শব্দের অর্থ স্তম্ভ, বা আমরা যে পেপারে কলাম লিখি, মন্তব্য লিখি, সেটা হচ্ছে কলাম। কম্বাইনেশন, কম্বাইনেশন শব্দের অর্থ হচ্ছে সমন্বয়। তারপর হচ্ছে কম্বাইন, কম্বাইন শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। তো আমাদের সেন্টেন্স মেকগুলো, কী কী সেন্টেন্স লিখেছি একটু খেয়াল করি। অ্যাসলিপ শব্দের অর্থ হচ্ছে ঘুমন্ত, অ্যাসলিপ। আচ্ছা, ঘুমন্ত। আচ্ছা, দে ফেল অ্যাসলিপ ইন ইচ আদার্স আর্মস, তারা একজন আরেকজনের কোলে ঘুমিয়ে পড়ল। তারপরে কি, আসপেক্ট, আসপেক্ট শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি বা আকার আকৃতি, এরকম অর্থ বোঝায়। আকার আকৃতি, দৃষ্টিভঙ্গি বা দিক, কোন দিকে এটা অবস্থিত সেরকম কিছু বোঝায়, দিকও বোঝায়। তো দ্য ট্রেনিং প্রোগ্রাম কভার্স এভরি অ্যাসপেক্ট অফ দ্য জব। ট্রেনিং প্রোগ্রাম অর্থাৎ প্রশিক্ষণ প্রোগ্রাম, প্রশিক্ষণ অনুষ্ঠান। কভার্স মানে, কভার্স মানে কি, ঢাকা না, কভার্স মানে হচ্ছে গিয়ে পুষিয়ে দেয়। এভরি অ্যাসপেক্ট অফ দ্য জব, চাকরি করার ক্ষেত্রে যা যা লাগে তার সমস্ত কিছুই ট্রেনিং প্রোগ্রামে শেখানো হয়। তারপরে কি আছে, অ্যাসেস, অ্যাসেস শব্দের অর্থ হচ্ছে মূল্যায়ন করা। হাউ ডু ইউ অ্যাসেস ইউর স্টুডেন্টস, আপনি আপনার স্টুডেন্টদেরকে কীভাবে মূল্যায়ন করেন, হাউ ডু ইউ অ্যাসেস। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট, ওই যে অ্যাসেস আছে ওটার সঙ্গে মেন্ট যোগ করে দিলেই নাউন হয়ে গেল। অনেক শব্দ আছে যাদের পরে MENT যোগ করলে এগুলো নাউন হয়ে যায়। অ্যাসেসমেন্ট, মূল্যায়ন। এখানে কি আছে, হোয়াট ইজ ইউর অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন, এই সিচুয়েশন সম্পর্কে আপনার মূল্যায়নটা কি। ওকে, গেল। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট অর্থ হচ্ছে নিয়োগ। অ্যাসাইনমেন্ট হচ্ছে নিয়োগ বা আদেশ, বা কোনো কাজ করতে, নির্দিষ্ট কোনো কাজ করতে দেওয়া, ওটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। ওকে, শি ইজ গন ইটালি, শি হ্যাজ গন টু ইটালি অন এ স্পেশাল অ্যাসাইনমেন্ট, সে একটা বিশেষ অ্যাসাইনমেন্টে ইটালি গিয়েছে, সে একটা বিশেষ নিয়োগে ইটালি গিয়েছে। তারপর হচ্ছে কালার, কালার শব্দের অর্থ হচ্ছে রং। ডু ইউ হ্যাভ এ কালার প্রেফারেন্স, আপনার কি কোনো রং নিয়ে কোনো প্রাধান্য আছে। ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ মানে কি, আপনার কি আছে এ কালার প্রেফারেন্স, রং নিয়ে কোনো প্রাধান্য। তারপর হচ্ছে কালার্ড, এই কালারের সঙ্গে জাস্ট ইডি যোগ করা হয়েছে, কালার্ড এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা হচ্ছে রঙিন বাংলাতে অর্থ। তারপর হচ্ছে দ্য কালার্ড ফ্ল্যাগস আর ফ্লাটারিং ইন দ্য ব্রিজ, রঙিন পতাকাগুলো বাতাসে উড়ছিল। আচ্ছা, তারপর হচ্ছে কলাম, কলাম শব্দের অর্থ হচ্ছে স্তম্ভ, আবার আমরা যে পেপারে মন্তব্য লিখি সেটাও কলাম। আমাদের বিল্ডিং বানাতে আমাদের কি লাগে, বিল্ডিং বানাতে আমাদের খুঁটি, যে খুঁটিগুলো সেগুলোকে আমরা কলাম বলি। তো কলাম, COLOMN, এনের কোনো উচ্চারণ হয় না, COLUM, কলাম, এনটা উচ্চারিত উজ্জ্ব থাকে, এনের উচ্চারণ হয় না। দ্য রুফ সাপোর্টেড বাই সেন্ট্রাল কলাম, ছাদটি একটি কেন্দ্রীয় কলাম দ্বারা সমর্থিত আছে, অথবা ছাদটি একটি কেন্দ্রীয় কলামের ওপর দাঁড়িয়ে আছে। ওকে, তারপর হচ্ছে কম্বাইনেশন, কম্বাইনেশন মানে সমন্বয়, অনেক কিছু একত্রিত করা। ওকে, হিজ ক্যারেক্টার ইজ এ কম্বাইনেশন অফ উইট অ্যান্ড কাইন্ডনেস, তার চরিত্র, হিজ ক্যারেক্টার মানে তার চরিত্র, ইজ হয়, এ কম্বাইনেশন একটা সমন্বয়, অফ এর, উইট অ্যান্ড কাইন্ডনেস বুদ্ধি এবং দয়ার সংমিশ্রণ, অর্থাৎ তার চরিত্রের ভিতরে বুদ্ধি এবং দয়ার সংমিশ্রণ পাওয়া যায়। তারপর হচ্ছে কম্বাইন, একত্রিত করা, ভার্ব। ওকে,
এখানে আমরা লিখেছি রুথ। রুথ তো একটা মানুষের নাম আর ইউটিএইচ, রুথ হেজিটেটেড। হেজিটেট মানে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব করা। রুথ হেজিটেটেড আনসার্টেন অফ হাউ টু কম্বাইন অনেস্টি অ্যান্ড ডিপ্লোমেসি ইন হার আনসার। অর্থাৎ অনেস্টি, এখানে বলা হচ্ছে যে অনেস্টি অ্যান্ড ডিপ্লোমেসি এই দুইটাকে কীভাবে কম্বাইন করা যায়, হাউ টু কম্বাইন ইন হার, আর উত্তরের ভিতরে সেটা সে সম্পর্কে রুথ ছিল হেজিটেটেড এবং অনিশ্চিত, দ্বিধান্বিত এবং অনিশ্চিত ছিল কে, রুথ। মানে সাজিয়ে বললে বোঝা যায় এটা রুথ এতটাই অনিশ্চিত ছিল যে কিভাবে তার সততা এবং ডিপ্লোমেসি তার উত্তরের ভিতরে দিতে পারে সেটা নিয়ে সন্দেহের মধ্যে ছিল, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল। আরও সুন্দর করে বলতে হয় রুথ তার আনসারের ভিতরে সততা এবং কূটনীতি মিশাতে দ্বিধাদ্বন্দ্ব এবং অনিশ্চিতার ভিতরে ছিল। এই তো আমাদের ক্লাস। তো পরবর্তী 35তম ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।